ওর তো পার্মানেন্ট চোর আছে, এগুলো কারখানা বেচে দিয়েছে। লোক আপনি খুঁজে পাবেন না যার একটা জমি কিনেছে বা বেচেছে তার থেকে পয়সা নেয়নি। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন কি লোহা চোর কাকে বলা যায়। প্রোটেকশন দিচ্ছে, সেও ওকে লোহা চোর হিসাবে চিনে। বুঝবে কত ধান কত চেল। অর্জুন সিংকে জগদ্দলের প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন সোমনাথ শ্যাম। জগদ্দল থেকে পালিয়ে গিয়েছেন অর্জুন সিং। আক্রমণ জানিয়েছেন সোমনাথ শ্যাম। চোরকে ধরতে পুলিশ পাঠিয়েছে। পাল্টা নোয়াপাড়া বিজেপি প্রার্থী অর্জুন সিং। মুখে বলে দিলে দুর্নীতি হয়ে যায়। ওর তো পার্মানেন্ট চোর আছে, কতগুলো কারখানা বেচে দিয়েছে। একটা লোক আপনি খুঁজে পাবেন না যার একটা জমি কিনেছে বা বেচেছে তার থেকে পয়সা নেয়নি এরা। ওকে সবাই, আপনি জগদ্দলে বিধানসভা একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন কি লোহা চোর কাকে বলা যায়, এক কথা বলবে কি এখানকার এমএলএ নাম আছে লোহা চোর। পুলিশকে জিজ্ঞেস করুন না, ওই থানা যে ওর প্রোটেকশন দিচ্ছে সেও ওকে লোহা চোর হিসাবে চিনে। লোহা চোরের এগেন্স্টে ভারতীয় জনতা পার্টি পুলিশ পাঠিয়েছে, যাও লড়ো, বুঝবে কত ধান কত চেল। জেনারেল পুলিশ অফিসার, একটা চোরকে ধরার জন্য তো পুলিশই লাগবে। আমি কি চোরকে থোড়ে ধরবো? আমি বেশি করে চোর চোর হাল্লা করতে পারবো, তাড়াতে পারবো, কিন্তু পুলিশই তো ধরবে চোরকে। যার বিরুদ্ধে কোঅপারেটিভ কেস এত কোটি টাকার চুরি আছে, যার বিরুদ্ধে ভাটপাড়া পৌরসভায় কোটি কোটি টাকার চুরি আছে, যার বিরুদ্ধে ডালডা ফ্যাক্টরিকে মানে একটা শ্মশান করে দেওয়া, যার বিরুদ্ধে পেপার মিলকে একদম শ্মশান করে দেওয়া, যার বিরুদ্ধে ইনচেক টায়ারকে শ্মশান করে দেওয়া, যার বিরুদ্ধে এই জুট মিলগুলোকে শেষ করে দেওয়ার, এই তার বিরুদ্ধেও তো এই কথাগুলো আছে। সে এখন বড় বড় কথা বলছে, মানে চোরের মায়ের বড় গলা। তো উনি বলছেন ওনার কাছে আর কিছু বলার নেই মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়ার সামনে ছাড়া ওনার কাছে আর বক্তব্য রাখার মতন কিছুই নেই। ওনার যদি সৎসাহস থাকে আমার সাথে কোনোদিন ডিবেট বসে আমার চুরিটাকে প্রমাণ করে দিন। আর আমি এখন থেকে নয়, 1970 সাল থেকে ওরা এবং ওনার পরিবার কি কি চুরি করেছে সেটাও প্রমাণ করে দেবো। চ্যালেঞ্জ ছুড়েছিলাম, যদি দম থাকে তাহলে আমার বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়িয়ে আগামী দিন লড়ে দিক। কে জিতবে কে হারবে কে মাটিতে থাকবে সেটা প্রমাণ হয়ে যাবে। আমি জানি না বিধানসভায় যারা দাঁড়ায় তারা এরকম চোর পুলিশ খেলে কি না। অ্যাকচুয়ালি ওর সারা জীবনের সম্পর্ক তো পুলিশের সাথে, কারণ ও মস্তানি করেছে, কখনো পুলিশকে ফিট করতে পেরেছে, কখনো পুলিশকে ফিট করতে পারেনি। বিকাশ বসুর হত্যার দায়ে জেলে ছিল, এ তো সারা বাংলার মানুষ জানে। অতএব স্বাভাবিকভাবে আমরা কাউকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখি। 5 বছরে মমতা ব্যানার্জি কী কাজ করেছে সেটা জগদ্দলের মানুষ বলবে। 5 বছরে সোমনাথ শ্যাম কী কাজ করেছে সেটা জগদ্দলের মানুষ 4 তারিখ জবাব দিয়ে দেবে। ওর জবাবটাও 4 তারিখ পেয়ে যাবে। উনি ব্যারাকপুরে লোকসভা জেতার ব্যাপারেও আশাবাদী ছিলেন। ব্যারাকপুরের মানুষ বলে দিয়েছে আমরা গুন্ডাকে নই, ব্যারাকপুরে শান্তি চাই। নোয়াপাড়ার মানুষও বলছে আমরা খুনি নই, আমরা খুনিকে নয়, আমরা সাধারণ মানুষকে চাই যিনি শান্তি বজায় রাখবেন। 26-এ পরে সরকার আসার পরে ও যদি রিজাইন দিয়ে না পালিয়ে যায়, এই রেকর্ডিংটা রাখবেন, তাহলে যা বলবে মেনে নেব। তখন আমি মেনে নেব কি হ্যাঁ আমি বাঘ শিয়াল আছি না কি আছে। মমতা ব্যানার্জি ওকে জল ছিটিয়ে পার্থভূমিকে সাংসদ করেছেন, তো এই সাংসদের কি হাল হবে দেখুন না আপনি। ভোটটা তো 4 মে গুনতি হবে, তো দেখবেন এই সাংসদের অবস্থা কি আছে। 26-এ 4 মে পরে 5 মে রিজাইন দিয়ে পালিয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।